আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে পবিত্র ঈদ মোবারক। কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন Xiaomi এবার মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে Poco M4 5G নামক আরো একটি নতুন স্মার্টফোন। Poco M4 5G স্মার্টফোনটিতে থাকছে 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ এন্ড সেই সাথে থাকছে 5000 mAh ব্যাটারির সাথে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর থাকছে ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটির চিপসেট ও 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ। আজকের ভিডিওতে আপনাদের জানাবো Poco M4 5G স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এন্ড লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন এই ফোনটির প্রাইস বা কত হতে পারে এবং ফোনটি বাজেট রেঞ্জে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা। তো এই ফোনটি সম্পর্কে বিস্তারিত সকল কিছু ভালোভাবে বোঝার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন এন্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে Poco M4 5G স্মার্টফোনটির পেছনে থাকছে প্লাস্টিকের ব্যাক প্যানেল এবং ফোনটির একটি ক্যামেরা বাম্পারের মধ্যে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ। ফোনটির ফ্রন্ট পার্টে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে ইউ শেপ নর্থ ক্যামেরা সেটআপ। এই ফোনটির ওয়েট করা হয়েছে 200 গ্রাম। সো বাজেট রেঞ্জে এই ফোনটির ডিজাইন কিন্তু মোটামুটি মেনে নেওয়া যায়, তবে ফোনটির পেছনে গ্লাস এন্ড প্লাস্টিকের সম্মিলিত কোনো ব্যাক প্যানেল ব্যবহার করা হলে আরো একটু বেটার হতো। আর ফোনটির ফ্রন্ট পার্টে নাকের মতো নর্থ ক্যামেরাটি ব্যবহার না করে একটি পাঞ্চল ক্যামেরা ব্যবহার করা হলে আরো একটু বেটার হতো। ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড স্লট ইজিলি ব্যবহার করতে পারবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে Xiaomi Poco M4 5G স্মার্টফোনটিতে থাকছে 6.58 ইঞ্চির IPS LCD প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে ফুল HD প্লাস রেজুলেশন। আর ডিসপ্লেতে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট এবং ডিসপ্লে প্রোটেকশন হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিল্লা গ্লাস 3। সো ফোনটির ডিসপ্লে পারফরম্যান্স নিয়ে বলতে গেলে ফোনটিতে 90 হার্জের রিফ্রেশ রেট ব্যবহার করেছে, এটি কিন্তু ফোনটির ডিসপ্লের জন্য একটি ভালো দিক। তবে ফোনটিতে IPS LCD প্যানেলের ডিসপ্লে ব্যবহার না করে কোনো AMOLED প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা হলে আরো একটু বেটার হতো। তবুও এই সামান্য দামে ফোনটিতে যে ফুল HD প্লাস রেজুলেশনের সাথে 90 হার্জের রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, এরকম ডিসপ্লে কিন্তু আমরা এই বাজেটে অন্যান্য ফোনে কমই দেখতে পাই। সো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি কোনো কথা বলার থাকে তাহলে কমেন্ট বক্সে বলতে পারেন। এবারে যদি ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি, তাহলে এতে রান করবে MIUI 13 বেসড অন Android 12। আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 700, যেটি 7 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা কোর প্রসেসর। এই প্রসেসরটি থাকার ফলে ফোনটি থেকে আপনারা ব্যাটারি ব্যাকআপ অনেক অংশে ভালো পেয়ে যাবেন এবং গেমিং এর সময় ফোনটি থেকে আপনারা হিটিং ইস্যু অনেক অংশে কম পেয়ে যাবেন। আর জিপিইউ হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে Mali G57MC2। এই ফোনটিকে আপনারা 464 এন্ড 6128 এই দুইটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন এবং স্টোরেজ টাইপ হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে UFS 2.2। সো Xiaomi কিন্তু তাদের পারফরম্যান্স সেগমেন্টও দারুণ কিছু আমাদের জন্য অফার করছে। সুতরাং 16-17 হাজার টাকার মধ্যে যদি আপনি এই ফোনটি কিনেন, তাহলে আমি আশা করব আপনারা ঠকবেন না। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে ফোনটির রিয়ার পার্টে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা, তবে এটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরটি ব্যবহার না করে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর ব্যবহার করা হলে আরো একটু বেটার হতো। ফোনটির সকল কিছু আমাকে খুশি করলেও ফোনটির ক্যামেরা সেকশন কিন্তু আমাকে খুশি করতে পারেনি, কারণ এতে কোনো আল্ট্রা ওয়াইড সেন্সর ব্যবহার করা হয়নি। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 1080p 30fps রেজুলেশনে ভিডিও শুট করতে পারবেন। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, এতে সর্বোচ্চ ভিডিও শুট করা যাবে 1080p 30fps রেজুলেশনে। সো আমরা এই বাজেটে ফোনটি থেকে এইরকম ক্যামেরা আশা করতে পারি না। ফোনটিতে আরো একটু ভালো মানের ক্যামেরা ব্যবহার করা হলে আরো বেটার হতো। এবারে যদি ফোনটির ব্যাটারি এন্ড চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh লিথিয়াম পলিমার ব্যাটারির সাথে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সো বাজেট রেঞ্জে ফোনটিতে কিন্তু দুর্দান্ত মানের ব্যাটারির সাথে দুর্দান্ত মানের চার্জার ব্যবহার করেছে। আর সিকিউরিটি হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে NFC বাদে প্রায় সকল ধরনের ফিচারই থাকছে, যেমন অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.1, USB টাইপ C পোর্ট 2.0, ওয়াইফাই 802.11, আরো থাকছে GPS। এবারে যদি ফোনটির প্রাইস এন্ড লঞ্চিং ডেট নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির অফিসিয়াল প্রাইস হতে পারে বাংলাদেশি টাকায় 17 থেকে 18,000 টাকা। আর এই ফোনটিকে আপনারা বাংলাদেশে অফিসিয়ালি জুন মাসের দিকে পেয়ে যেতে পারেন। এবারে যদি ফোনটির ভালো দিক নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ভালো মানের পারফরম্যান্স, ভালো মানের ডিসপ্লে এবং ভালো মানের ব্যাটারি ব্যাকআপ। আর যদি ফোনটির খারাপ দিক নিয়ে কথা বলি, তাহলে ফোনটিতে বাজেট রেঞ্জে যে ধরনের ক্যামেরা ব্যবহার করা হয়েছে, এটি কিন্তু ফোনটির সাথে একদমই মানায় না। বিশেষ করে ফোনটির পেছনে কোনো আল্ট্রা ওয়াইড সেন্সর নেই এবং ফোনটির সামনেও কোনো পাঞ্চল ক্যামেরা নেই। সো আপনি যদি এই বাজেটে এমন একটি স্মার্টফোন কিনতে চান যে স্মার্টফোনটি থেকে আপনারা ভালো মানের ব্যাটারি ব্যাকআপ, ভালো মানের ডিসপ্লে এবং ভালো মানের পারফরম্যান্স পেতে চান, তাহলে আপনি এই ফোনটি নির্দ্বিধায় কিনে ফেলতে পারেন। আর যদি আপনি ক্যামেরাকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন, তাহলে আপনার জন্য আদার অপশন থাকতে পারে।
সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনারা Xiaomi Poco X4 5G স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত সকল কিছু ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।